ও দুনিয়ার মানুষ, শুনো, আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলছেন যে আপনি বলে দেন, হে রসুল বলে দেন, দুনিয়ার মানুষেরা শোনো, গোটা দুনিয়ার গাছগুলি যদি কলম বানাও, পানিগুলি যদি কালি বানাও, আর কোরআনুল কারীমের এই কথাগুলির ব্যাখ্যা যদি লেখা শুরু করো, আল্লাহর এই কথাগুলি, দুনিয়ার কলমকালি শেষ হবে। এই পরিমাণ কলমকালি নিয়ে আবার যদি শুরু করো, শিখলেও শেষ হয়ে যাবে, তবুও আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এটা যে কত ব্যাখ্যা, এই দিন সিরাতুল মুস্তাকিম। সম্মানিত ভাইগণ, এই আয়াতটা প্রেসিডেন্টও পড়ে। সম্মানিত ভাইগণ, যদি নামাজি হয়, প্রধানমন্ত্রী পড়ে, যদি নামাজি হয়, প্রত্যেক ব্যক্তি যারা মুসলিম তারা পড়ে। তাহলে যে ব্যক্তি বলল যে একটা সমাজ ব্যবস্থা চাই সুন্দর, তাকে নিজের চরিত্র সংশোধনের জন্য কত বড় সতর্ক থাকা লাগবে। তার কারণটা হলো 28 নম্বর পরে আল্লাহ পাক সূরা সফের মধ্যে গিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা শুনে নাও, তোমরা যে কাজ করো না সেই কথা তোমরা বলো না। বলো কেন? যে কাজ তোমার ভিতরে নাই সেটা সামান্যতম হোক না কেন, যে কর্মটা তুমি করো না, কর্মের আদি হলো আমল, যে আমল তোমার নাই, এই আমলের ব্যাখ্যা না জানার কারণে আমরা শুধু আমল বলতে বুঝি নামাজ কালাম রোজা টুপি দাড়ি বাঙালি বাঙালি এগুলো সব করা, এগুলো এইটুকুন পরহেজগারিতে নিয়ে যদি রাসূল থাকতেন, জীবনেও যুদ্ধ করে লাগতেন। রাসূলের মূল বিষয়টা আপনাকে সহযোগিতা করবে রাষ্ট্র, নেক কাজ করার জন্য সহযোগিতা করবে রাষ্ট্র। যদি রাষ্ট্র শক্তি মুসলমান হয়, আমাদের বাংলাদেশের রাষ্ট্র শক্তি মুসলমান হয়, তার অবশ্য এই স্বৈরাচারের পরের থেকে কিছুটা হালকা হয়েছে, কিন্তু মুসলমান হয়নি। মুসলমান হতে গেলে মাননীয় স্পিকারের সামনে থাকতে হবে কোরআন, এবং কোরআন হাদিস মোতাবেক সংসদ চলবে। আমরা তো এটা বুঝি না, কোরআন হাদিস মোতাবেক সংসদ চললে আমরা এটা অনেকে বুঝি না, যে কোরআন হাদিস কিনতে হবে। ব্রিটিশ যেমন কোরআনী আইন সরাই দিয়ে ওদের তৈরি করা আইন কানুন বসাই দিয়েছে, শরিয়া আইন, এটাকে ফতোয়া বলা হয়, মানে এর বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এটা।